মর্যাদার বিপক্ষে বেয়াদবি করেছে, রাসূলুল্লাহ শানে মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হযরত আব্দুল্লাহ একটি তরবারি হাতে নিলেন। আল্লাহু আকবার বলবেন না? পিছনের ভাইগুলো চুপচাপ, ঠান্ডা মাথায় ওয়াজ শুনতেছে আর কেউ না। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ নিলেন কি? জোরে বলেন। তরবারির নামটা ভালো করে উচ্চারণ করেন, তরবারি। কারণ আমরা তো তরবারি রেখে পিস্তল নিছি হাতে। মুসলমানদের ঐতিহ্য হচ্ছে তরবারি। ইসলামের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে নিবে, তরবারির মাধ্যমে তাদের ফয়সালা হবে। মাইনুদ্দিন চিশতি ভারতে ইসলাম বিদ্বেষী রাজাকে তার বিষ্ঠা ভেঙে চুরমার করেছিলেন তরবারির মাধ্যমে। হযরত শাহজালাল রাজা গৌরগোবিন্দের বিষ্ঠা ভেঙে চুরমার করেছিলেন তরবারির মাধ্যমে। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলাম বিদ্বেষী শক্তি অপশক্তিকে প্রতিরোধ করা হয়েছে তরবারির মাধ্যমে, ঠিক কিনা? সেজন্য এই নাম নিতে ভয়ের কিছু নাই। মুসলমানদের ঐতিহ্য তরবারি, ঠিক কিনা বল? হযরত আব্দুল্লাহ নিলেন কি? জোরে বলেন। তরবারি নিয়া আল্লাহর হাবিবের কদম মোবারকে হাজির হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই আপনি রসুলের শানে বেয়াদবি করেছে, সাহাবায়ে কেরামকে নাপাক বলেছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেছে। আপনি রসুলের একটি চুল মোবারক নিয়ে মন্তব্য করলেও তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। আপনি যদি চান আমি আমার তরবারি দিয়ে এখনই আপনার সামনে আমার পিতার গর্দানটা হাজির করতে রাজি আছি। আজকে আমরা মুসলমান দাবি করি, রাসূলের উম্মত দাবি করি। শিক্ষা নেন ভাইয়েরা হযরত আব্দুল্লাহর জীবনী থেকে, আব্দুল্লাহর চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হযরত আব্দুল্লাহকে আল্লাহর হাবিব কিছুই বলেন নাই, রাসূলুল্লাহর অনুমতির অপেক্ষা করলেন না। হযরত আব্দুল্লাহ চলে গেলেন সোজা মদিনাতুল মুনাওয়ারার গেটে, প্রবেশ পথে দাঁড়ালেন গিয়ে। বানুল মুস্তালিক থেকে যুদ্ধ শেষে দলে দলে আনসার ও মুহাজিরগণ মুসলমানগণ মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করছেন। হযরত আব্দুল্লাহ তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তার পিতা কখন আসবে সে অপেক্ষা করছে। হঠাৎ করে দেখা গেল মুসলমানদের ভিড়ে পাপিষ্ঠ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনায় ঢোকার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ তার পিতার গর্দানে তরবারিটা ধরলেন আর বললেন, সাবধান সাবধান আব্দুল্লাহ বিন উবাই, একটি কদম সামনে বাড়াবার চেষ্টা করবেন না। আপনি নাকি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্মানিত, আপনি সম্মানিত। আপনার এই বক্তব্য এই মুহূর্তে প্রত্যাহার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত, আপনি নিজেই একজন অসম্মানিত নাপাক, এই বক্তব্য প্রদান করতে হবে। যদি তা না করেন এই মুহূর্তে আমার তরবারির মাধ্যমে আপনার গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এ কেমন ভালোবাসা ছিল আল্লাহ রসুলের প্রতি! আজকে আমরা আশিক রসুল দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, বড় অক্ষরে লিখি আশিক রাসূল, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বী মর্যাদার বিরুদ্ধে আমাদের দেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে বুদ্ধিজীবীরা বেয়াদবি করে, ব্লগাররা ব্লগে বেয়াদবি করে, ঠিক কিনা? কিন্তু আমরা একটি শব্দ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, রসুলুল্লাহর শত্রুদের বিরুদ্ধে একটি শব্দ করতে পারতেছি না, প্রতিবাদও করি না। হাসরের ময়দানে রসুলুল্লাহর শাফাআত কিভাবে আপনি ভিক্ষা চাইবেন? আমাদের শিক্ষা নিতে হবে হযরত আব্দুল্লাহ থেকে। আব্দুল্লাহ তরবারি ধরলে, পাপিষ্ঠ আব্দুল্লাহ বিন উবাই মরণের ভয়ে তখন তার বক্তব্য প্রত্যাহার করলেন, অন্তর থেকে না, মৃত্যু থেকে বাঁচার জন্য বক্তব্য প্রত্যাহার করলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত, সে নিজে অসম্মানিত, এই বক্তব্য প্রদান করলেন। তাহলে আমরা তো অন্তত এতটুকু করতে পারি, যারা ইসলামের শত্রু, যারা আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ হিসেবে,
আর নিজে হয়ে যেতে চাচ্ছে নারী। চলতেছে কিনা বাংলাদেশে? মেয়ে হয়ে যাচ্ছে ছেলে, ছেলে হয়ে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কিনা? আবার এই শরীফ থেকে শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেললে আসিফ মাহতাব স্যারের চাকরিও চলে যায়। এইরকম ব্রাক বিশ্ববিদ্যালয়ে তারা জুড়ে দিল মুসলমান। ইসলামের পক্ষে কথা বলার কারণে একজন প্রফেসরের চাকরি যেতে পারে না। সে মুসলমান, ইসলামের পক্ষে কথা বলবেই। ব্রাক বিশ্ববিদ্যালয়কে প্রতিবাদ করতে হবে। সকল দল ও মতের ঊর্ধ্বে উঠে মুসলমানগণ প্রতিবাদ করতে হবে। যে স্কুলের যে বইয়ে শরীফ থেকে শরীফার গল্প এসেছে, মাহতাব স্যার ছিঁড়ে তা ভুল করেন নাই, সঠিক কাজ করেছে। প্রতিটি বইয়ের পাতা থেকে এই গল্প নামে অপসংস্কৃতির পাতাটা ডিলিট করতে হবে এবং শিক্ষা কমিশনের যারা দায়িত্বশীল তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কেন এগুলো করা হচ্ছে? কেন কিছুদিন পর পর মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হয়? কেন কিছুদিন পর পর মুসলমানদের রক্তের ক্ষরণ সৃষ্টি করা হয়? এদেশের মুসলমান ভেসে আসে নাই। এদেশের মাটিতে স্বাধীনতা যুদ্ধে মুসলমানগণ, মুসলমান নারী পুরুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা বলেন? রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, ইসলামের বিরোধিতার জন্য নয়। যে সকল বুদ্ধিজীবীরা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিবর্তনবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা আবার দেশের আগামী প্রজন্মকে উলঙ্গ নাস্তিক বানাবার স্বপ্ন দেখছে। নাস্তিক তো আছে একটা, হয় জুব্বা পরবো, না পাঞ্জাবি পরবো, না টাইটুই পরবে। ঠিক কিনা? কিন্তু বিবর্তনবাদে বিশ্বাসী যারা, তারা চাচ্ছে পরনের কাপড়গুলো খুলতে। উলঙ্গ নাস্তিক। দেখেন আমার ব্যাখ্যাটা আপনাদের সাথে মিলে কিনা। যারা বিবর্তনবাদে বিশ্বাসী, তাদের বিশ্বাস হলো বানর থেকে মানুষ। এই বিশ্বাসটা একটি কুফরি বিশ্বাস। ঠিক কিনা? মানুষ আদম থেকে। কোত্থেকে? আরে বাবা, আপনারা কথা বলেন না, আপনারা তো সিলেটি মানুষের মতো, কুমিল্লার মানুষ, আবারও দাউদকান্দির মানুষ, তাদের ঈমান তো তাজা। আপনারা আস্তে আস্তে কথা বলছেন কেন? বিবর্তনবাদ যারা বিশ্বাস করে, তাদের বিশ্বাস মানুষের উৎপত্তি বানর থেকে, মানুষের সূচনা বানর থেকে। আমরা কি বানর থেকে? আমরা এসেছি আদম থেকে। আদম এসেছে জান্নাত থেকে। আমরা আবার কিছুদিন থাকবো, আবার পুনরায় আমাদের স্থায়ী ঠিকানা জান্নাতেই যাব। ইনশাআল্লাহ বলবেন না? কোথায় যাব? জান্নাতে। এসেছি জান্নাত থেকে, মাঝখানে কিছুদিন থাকবো, আবার যাব জান্নাতে। কিন্তু যারা বানর থেকে মানুষ, এই মতবাদটা যদি প্রতিষ্ঠা করতে পারে, বানর থেকে মানুষ, আসলে আমরা জানতাম মানুষের পেট থেকে মানুষ বের হয়, কিন্তু জাফর ইকবাল স্যারকে যদি না দেখতাম, বিশ্বাস করতাম না যে মানুষের পেটেও যে বানর হয়। ঠিক কিনা? সেই চাচ্ছে বানর থেকে মানুষ এটা প্রতিষ্ঠা করতে। এখন দেখেন, যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় মতবাদ, বানর থেকে মানুষের সূচনা, তখন আরেকটা মতবাদ আসবে, তাদের স্লোগান আসবে, বানর এসেছে, তারা ইতিহাস জানবে যে বানর তো এসেছে জঙ্গল থেকে। জঙ্গলের প্রাণী তো কাপড় পরে না, টাই পরে না, জুব্বাও পরে না, শার্টও পরে না। কথা বলে না? পরে তখন বলবে তো পোশাক খুলো, কারণ আমরা তো বানরের উত্তরসূরি, আমরা পশ্চিমাদের মতো ল্যাংটা থাকতে চাই। বলবে কিনা বলেন? তো যারা বিবর্তনবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তারা আমাদের আগামী প্রজন্মকে উলঙ্গ নাস্তিক বানাতে চায়। শুধু নাস্তিক না, বেহায়া নাস্তিকে পরিণত করতে চায়। ঠিক কিনা? সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ মদিনার গেটে দাঁড়ালেন, তরবারি নিয়ে বললেন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন, নতুবা এখনই হত্যা করব। তখন আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুর ভয়ে মুখে বক্তব্যটা প্রত্যাহার করলেন। রাসূলুল্লাহ সম্মানিত এই বক্তব্য দিলেন। এবার দেখুন, চূড়ান্ত আজকের বক্তব্য থেকে আমরা কি ফয়সালা নেব? রায় নিব কি? মেসেজ নিব কি? মুনাফিক যারা, আমরা জানলাম তারা আল্লাহর হাবিবের শত্রু।
আল্লাহর হাবিবের শানে মারাত্মক বেয়াদবি করে, ঠিক কিনা? ইসলামের শত্রু। কারণ এই আব্দুল্লাহ বিন উবাই উহুদ থেকে তার 300 লোক নিয়ে উহুদে পৌঁছার আগে পলায়ন করছে, ঠিক কিনা? তো তারা মুসলমানদের বিপর্যয় চেয়েছে সব সময়। আব্দুল্লাহ বিন উবাই যতগুলো যুদ্ধে গেছে সবগুলো যুদ্ধেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। তাবুক থেকে ফিরার পথে আল্লাহর হাবিবকে নির্জন জায়গায় শহীদ করার মতো অপচেষ্টা করেছে পাপিষ্ঠ আব্দুল্লাহ বিন উবাই। তো সে আল্লাহর হাবিবের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু এবং জিবরিল আমিনের শত্রু। তার যারা উত্তরসূরি মুনাফিক তারাও আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, জিবরিলের শত্রু, মুসলমানদের শত্রু, ঠিক কিনা? এবার আসুন মুনাফিকদের ব্যাপারে রায় কি চূড়ান্ত। এই আব্দুল্লাহ বিন উবাই সারাটা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। তার মৃত্যুর পরে দৌড়ে হযরত আব্দুল্লাহ আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে আসছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটি জিন্দেগি আমার পিতা আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামের দুশমনি করে গেছে। কিছুক্ষণ আগে আমার পিতা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা অভিশপ্ত লোক, সে আপনার শানে বেয়াদবি করেছে, সারা জিন্দেগি আপনার বিরোধিতা করেছে, কিন্তু তারপরও আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি তো রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আপনার ব্যবহৃত একটি চাদর মোবারক আমাকে দিতেন, সেই চাদর দিয়ে আমি আমার পিতার কাপড়ের কাপড় পরায় দিতাম। আমি আশাবাদী, যদি আপনার ব্যবহৃত কাপড় তার গায়ে থাকে, কবরের প্রশ্নের জবাবগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মোবারক দিয়ে দিলেন। পাপিষ্ঠ আব্দুল্লাহ বিন উবাইয়ের লাশ নিয়ে জানাজায় হাজির। হযরত আব্দুল্লাহ আবার রাসূলুল্লাহর কদমে আসলেন, বললেন, হুজুর, শেষ দরখাস্ত, বড় আশা নিয়ে আসছি আপনার কাছে। আল্লাহর হাবিব বলেন, কি? এবার হযরত আব্দুল্লাহ বলেন, হুজুর, আমার পিতা তো ছিল বেয়াদব, সারা জিন্দেগি আপনার শানে বেয়াদবি করছে, কিন্তু আপনি তো রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী। আমার শেষ দরখাস্ত, যদি আপনি দয়া করে মায়া করে আমাকে আমার পিতার জানাজা ইমামতি করতেন, আমি আশাবাদী আপনি রাসূল যদি তার জানাজা ইমামতি করেন, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে লাঘব করে দিবেন। আল্লাহর আখিরি নবী, দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়ার জন্য দাঁড়ালেন। পেছন থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মোবারক ধরে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা পড়াতে যাচ্ছেন? সারাটি জিন্দেগি সে ইসলামের বেয়াদবি করেছে, ইসলামের দুশমনি করেছে, আপনার শানে বেয়াদবি করেছে, হযরত আয়েশার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, উহুদ থেকে পলায়ন করেছে, তাবুক থেকে ফিরার পথে আপনাকে হত্যা করার চেষ্টা করেছে। এইরকম ইসলামের দুশমনের জানাজা পড়তে কি আল্লাহ আপনাকে নিষেধ করে নাই? সে যে মুনাফিক, আল্লাহকে আপনারে বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখনও জানাজা পড়তে নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে এখতিয়ার দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সূরা তাওবা আয়াত নাম্বার 80, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা চান বা না চান, মাগফিরাত করেন বা না করেন, তাদের জন্য ইস্তেগফার করেন বা না করেন, আর যদি তাদের জন্য 70 বারও ক্ষমা চান,
70 বার তওবা করেন। যদি তাদের পক্ষে 70 বার মাগফিরাত করেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করব না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দারের জানাজা পড়ালেন। জানাজা শেষ না হতেই হযরত জিবরিল সূরা তাওবার 84 নম্বর আয়াত নিয়ে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রায় নিয়ে জানাজার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। জানাজা শেষ করতে পারলেন না, জিবরিল চলে আসলো। সূরা তাওবার 84 নং আয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার মাঠ থেকে আমি এটাই রায় করে দিয়েছি, আজ থেকে সিদ্ধান্ত, চূড়ান্ত রায়, চূড়ান্ত বিধান, এখন থেকে যত মুনাফিক মারা যাবে তাদের জানাজা পড়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না, কবরের পাশে যে দাফনের পর দোয়াও করা যাবে না। সিদ্ধান্ত কার? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত রায় দিলেন, মুনাফিক যত বড় দাপটশীল হোক, মুনাফিক যত বড় সম্পদশালী হোক, মুনাফিক যত বড় নেতা হোক, নেত্রী হোক, সে যদি মারা যায় তার জানাজা বয়কট করতে হবে। হুকুম কার? তার কোনো জানাজা হবে না, তার জন্য দোয়া করা যাবে না, তাকে কবর করে দাফনের পর তার জন্য দোয়া চলবে না, মাগফিরাত চলবে না। এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন মুনাফিকদের বিরুদ্ধে। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা আমার বক্তব্য থেকে আপনাদের এটাই মেসেজ দিতে যাচ্ছি, সমাজে যত মুনাফিক আছে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খান। মুনাফিককে আপনি কিভাবে সহজে চিনবেন? রাসূলুল্লাহ তা বলে গেছেন, মুনাফিক যখন কথা বলে কথায় কথায় সে মিথ্যা বলে। কি বলে? যখন সে ওয়াদা করে খেলাফ করে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে। আবার আরেকটা বৈশিষ্ট্য এসেছে, সে যখন বিতর্কে লিপ্ত হয় তখন গালাগালি করে। বিতর্কে না পারলে দেখেন না আপনারা টকশোতে ইসলামিক চিন্তাবিদদের সাথে, ইসলামিক স্কলারদের সাথে যখন নাস্তিকরা বসে, নিঝুম মজুমদার আছে কিনা, শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, এগুলো সব এবার ছিদ্র হয়ে গেছে। কি হয়ে গেছে? ইসলামের শত্রু ছিদ্র হয়ে গেছে। যারা দাউদ কান্দিত ইসলামের বিরোধিতা করেছে, তাফসীরুল কোরআন মাহফিলের বিরোধিতা করেছে, তাদের জন্য অমাবস্যার অন্ধকার রাত অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, মুনাফিক সর্দারের জানাজা রায় হয়ে গেল। এখন থেকে মুনাফিক মারা গেলে আর জানাজা চলবে, তাদের জন্য দোয়া। তাহলে আজকে আমরা কি মেসেজ দেব? মুনাফিক হতে পারে আপনার ভাই বন্ধু, হতে পারে আপনার পছন্দের পিশাব, হতে পারে আপনার পছন্দের বক্তা, হতে পারে আপনার দলীয় নেতা। যদি সে মুনাফিক হয়, ইসলামের শত্রু হয়, মুসলিম দাবি করে, সে আপনার যত বড় আপনজন হোক, যদি আপনার বাবা হয়, তাকে পরিত্যাগ করতে হবে, তার জানাজা বয়কট করতে হবে। মুনাফিক যত বড় সম্পদশালী হোক, দানবীর হোক, টেন্ডারবাজ হোক, দুর্নীতিবাজ হোক, নেতা হোক, ক্ষমতাবান হোক, তার জানাজা বয়কট করার সিদ্ধান্ত আজকের মাহফিল থেকে নিতে হবে। রাজি আছেন মুসলমান? মুনাফিক মারা গেলে তার জানাজা, মুনাফিকদের জন্য দোয়া করা যাবে। ইসলামের বিরোধিতা যারা করবে মুসলিম সেজে, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। শিক্ষা ব্যবস্থায় যারা হাত দিছে তারাও মুনাফিক, নিজেদেরকে মুসলমান দাবি করে। ঠিক কিনা? এখন যারা শরীফ থেকে শরীফা এটা হাতে নিছে, এরাও মুনাফিক। কারণ তারা মুসলমানদের সন্তান, তাদের খোঁজ নিলে দেখবেন বাপ মা মুসলিম, নিজেদেরকে তারা মুসলিম দাবি করে। ঠিক
ঠিক কিনা? আর এখন বর্তমানে যাকে শিক্ষা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী বানানো হয়েছে, এই অধিবেশনে একটা ইসকনের দালাল, হিন্দুত্ব, কঠোর হিন্দুত্ববাদ ইসকন, যারা সব সময় আলেম ওলামার বিরুদ্ধে মশাল মিছিল করেছে, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে মশাল মিছিল করেছে, সেই ইসকনের এজেন্ট দালালকে চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর ছেলেকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে। আমরা চাই একজন ইসকনের দালাল, হিন্দুস্তানের দালাল, এই মন্ত্রীকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বয়কট করতে হবে, অপসারণ করতে হবে। কোন ইমানদার, কারণ শিক্ষা মন্ত্রণালয় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, সবচেয়ে ভালো একটি জায়গা। এখানে ইসলামে বিশ্বাসী, আল্লাহ ইসলামের মূল্যবোধে বিশ্বাসী মুসলমানদের পক্ষ নেওয়া মানুষ, তাকে বসতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে, ঠিক কিনা বলে? না হয় কিছুদিন পর পর দুর্গার ছবি আসবে মাদ্রাসার বইয়ে, আসবে কিনা? আসবে কিনা? তাহলে এখন থেকে তাকে অপসারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আচ্ছা ও আছে, আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুনাফিকি থেকে হেফাজত করুন। আমাদের দেশে মুনাফিক আছে বৎসরতের নেক্সরতে, বৎসরতে এতক্ষণ যাদের কথা বললাম আব্দুল্লাহ বিন উবাই ছিল নেক্সরতের, আর যারা শিক্ষা কমিশনে হাত দিছে তারা বৎসরতের, ঠিক না? কিন্তু নেক্সরতের কিছু মুনাফিক আছে, এদেরকে আপনি কিভাবে চিনবেন? দেখবেন গরম নাই ঠান্ডা নাই, সব সময় একটা ঘোমটা দেয় লম্বা করে, আর ইসরায়েলের পক্ষ নেয়। তারা কি বলে, যখন আমরা ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে মানববন্ধন করেছি, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেছি, ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য মিছিল করেছি, তখন এই নেক্সরত ধারণকারী শায়েখগুলো টেলিভিশনে বসে বসে বলেছে যে ইসরায়েলের বিরোধিতা করা হচ্ছে, অথচ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়, বাইতুল মুকাদ্দাস রক্ষা করা তাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশে কেন আন্দোলন চলবে? আমাদের দেশের কিছু নেতা সংসদে দাঁড়ায় বলছিল, যখন বাবরি মসজিদ শহীদ করার চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়, জাহান্নামের অভিশপ্ত কীট নরেন্দ্র মোদীর বিপক্ষে যখন আমরা অবস্থান নিয়েছি, বাবরি মসজিদের পক্ষে কথা বলছি, তখন আমাদের দেশের কিছু মুনাফিক নেতা সংসদে দাঁড়ায় বলছে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আর সেই সুরে সুর মিলিয়ে এখন বলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় নয়, শুধু ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ, আরে ভাই কথা তো বলবেন, বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়, এটা রক্ষা করা, তার পবিত্রতা রক্ষা করা, তার হেফাজত করা গোটা মুসলিম উম্মাহের বিষয়। আমার কথাটির পক্ষে দলিল আছে, শুধু ফিলিস্তিনিদের বিষয় না, সবার বিষয়, গোটা বিশ্বের সকল মুসলমানের। কেন? হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ নকল করেছেন, আল্লাহর হাবিব যখন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, হুজুর বলেন, সুম্মা দাখালতু বাইতুল মুকাদ্দাস ফাজুমিআ লিয়াল আম্বিয়া ফাকাদ্দামানি জিবরাইল হাত্তা আম্মামতুহু। মেরাজের রজনীতে আমি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, অন্যান্য নবীগণ যে আংটায় বাহনটি বাঁধতেন সেখানে বাহন বাঁধলাম, এরপর বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতে পেলাম সেখানে আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য নবী ও রাসূলগণ দাঁড়িয়ে আছেন, অপেক্ষায় আছেন। জামাতের সময় হয়ে গেল, ইমামের জায়গাটি খালি আছে, কেউ যাচ্ছেন না। হযরত জিবরিল আমাকে সামনে বাড়ায় দিলেন। মেরাজের রজনীতে সকল নবী ও রাসূলগণের সামনে বাইতুল মুকাদ্দাসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করেছি। সেই থেকেই আল্লাহর হাবিবের উপাধি ইমামুল মুরসালিন, ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহর কদম লেগেছে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। এটা শুধু ফিলিস্তিনের হামাসের দায়িত্ব নয়, সকল বিশ্বের
সকল মুসলিম উম্মাহের দায়িত্ব। কিন্তু আমরা, আপনাদের মন চায় যে আমরা সীমানা অতিক্রম করে ফিলিস্তিন যাই, হামাসের সাথে সহযোগী হই, কিন্তু রাষ্ট্রীয় বাধা বিপত্তির কারণে সেটা সম্ভব হচ্ছে না আমাদের। যেহেতু মুসলিম দেশ কিন্তু ইসলামী দেশ না, সেজন্য সম্ভব হচ্ছে না। কিন্তু ফিলিস্তিনিদের জন্য দোয়া করতে তো কোনো নিষেধ নাই, দোয়া তো করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার মুনাফিকি থেকে হেফাজত করুন, মুমিনের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। মানুষ কয় শ্রেণী? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। মাশাআল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ সফল শ্রেণী হলো মুমিন, ঠিক কিনা? এরপর দ্বিতীয় শ্রেণী কাফের, তাদের জন্য আছে আযাব, শাস্তি, জাহান্নাম। আর সবচেয়ে নিকৃষ্ট আযাব ভোগ করবে মুনাফিকরা, তৃতীয় শ্রেণী, ঠিক কিনা বলেন? আমি এখন বিদায় নেব। বিদায়ের পূর্বে বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত কাফেরদের ব্যাপারে সাবধান করি, সতর্ক করি মানুষকে, যেটা আমাদের আন্দোলন, খাতমে নবুয়তের আন্দোলন। আপনাদেরকেও সাবধান ও সতর্ক করছি। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীরা। তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা কার সিদ্ধান্ত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুফাসসিরগণ লিখেছেন ফালা ইয়াকুনু লাহু ইবনুন রাজুলুন বা'দাহু ইয়াকুনু নাবিয়্যা। যদি আল্লাহর সিদ্ধান্ত এমন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়তের দরজা খোলা থাকবে। রাসূলুল্লাহর 4 জন ছেলে ছিল, কয়জন? 4 জনের যে কোনো একজনকে জীবিত রাখতেন, যিনি নবীর পর নবী হতেন। যেহেতু আদম সৃষ্টির আগে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখেরি নবী, সেজন্য রাসূলুল্লাহর চোখের সামনে থেকে আল্লাহর হাবিবের 4 জন ছেলেকে আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন। এই মহাসত্য বিষয়টি, দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সকল নবীর শরীয়ত ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু 5 বিষয়ে সব নবী একমত ছিল। কয় বিষয়ে? প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দ্বিতীয় বিষয় হলো আস-সালাত, যত নবী এসেছেন সবাই নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দিয়েছেন উম্মতকে। তৃতীয় যে বিষয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী ও রাসূলগণের ইমাম, শেষ নবী। তো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, তারা কোরআনকে অস্বীকার করলো, লাখের উপর নবীকে অস্বীকার করলো, তারা কুখ্যাত কাফের, ঠিক কিনা? বাংলাদেশে স্বাধীনতার আগ থেকে এবং স্বাধীনতার পরে ধারাবাহিকভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাক, কি কওমি কি আলিয়া, এই ব্যাপারে দ্বন্দ্বটা দাফন হয়েছে। সবাই এক, সবাই কি এক। আর আগে তো আমরা বহু দ্বন্দ্ব করছি, এখন মুসলমানদের উচিত কওমি আর আলিয়ার দ্বন্দ্ব ভুলে যাওয়া। কওমি আলিয়া দ্বন্দ্বটা মাটির নিচে দাফন করা, সকল আলেম মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়া, সকল পীর সাহেবের মুরিদগণ এক কাতারে আসা, ঠিক কিনা? এবার কাদিয়ানীরা কাফের, এই দাবি চলতেছে স্বাধীনতার পর থেকে, কিন্তু কোন সরকার মুসলমানের এই দাবি পূরণ করছে না। কারণ যারাই সরকারে যাচ্ছে মুসলমানদেরকে শুধু ধোঁকা দিচ্ছে। যারাই সরকারে যাচ্ছে তাদের কিছু চেয়ারে কাদিয়ানীরা এমপি আর মন্ত্রী হয়ে বসে আছে। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায় করার জন্য যদি আমাদের কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে খাতমে নবুয়তের আন্দোলনে রসুলুল্লাহর মহব্বত নিয়ে কারা কারা ময়দানে অবস্থান করতে রাজি আছেন, জান ও মাল খরচ করতে রাজি আছেন, 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক। কাদিয়ানীদের কিছু পণ্য পাওয়া যায়, প্রাণ, RFL, সেজান, প্রথম আলো, এগুলো কাদিয়ানীদের। আপাতত ইসরায়েলি সকল পণ্য বর্জন করবেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত সঠিক মাসলাকে, হকের পথে থাকার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।